রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন, আমি রুট চেঞ্জ করি না। বাঘে বলে আমার মালিক আমাকে রুট চেঞ্জ দিয়ে দিছে, আমি রুট চেঞ্জ করি না। সিংহ বলে আমার মালিক আমাকে রুট দিয়ে দিয়েছেন, ওই রুট আমি চেঞ্জ করি না। হাসরের ময়দানে রব্বে করিম জিজ্ঞেস করবেন, এ কি করছিস? তোমার দেওয়া রুটে ছিলাম, রুট চেঞ্জ করি নেই। একমাত্র রুট চেঞ্জ করে এই ইনসান, আর কেউ রুট চেঞ্জ করে না, শুধু মানুষের রুট চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাক সব মখলুককে জন্মের সময় তার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, কি করতে হবে না করতে হবে। বকরি জন্ম নিয়েই কাঁদতে কাঁদতে দাঁড়াইয়া খাবে কি? আল্লাহ কয় কি, আমি বলে দিচ্ছি খা, যা। বলে কোথায় যাব? মার স্তনের কাছে যা। কোন জায়গা মুখ দিব? পেটও চাটে না, পিঠও চাটে না, ঠ্যাংও চাটে না, ডাইরেক্ট গিয়ে ওই বুটার মধ্যে মুখ লাগায়। মায়ের দুধের মধ্যে, স্তনের মধ্যে জোশ আসে, মা দুধ ছাড়ে, এর আগ পর্যন্ত মা দুধও ছাড়ে না। আর মানুষ করে কি, বাসুর রে ডাইকে আনে, দুধ কিন্তু এমনি দোয়াইতে পারে না, বাসুর রে ডাক দেয়। বাসুর যখন আইসা যায়, আইসা যখন মুখ লাগায়, মুখ লাগার সাথে সাথে ওই গাভী তার স্তনের দুধ ছেড়ে দেয়। আর সাথে সাথে মানুষ জালেম ওই বাছুরটাকে দূরে সরাইয়া দুধ দোয়াইয়া নিজেরা খায়। ও হাম্বা হাম্বা করে, মা ও হাম্বা হাম্বা করে। মা বলে, বনি আদমের জন্য আল্লাহ আমারে বানাইছে, ওরা খায়া যা থাকে তাই তুই খাবি, সবর কর। আল্লাহ পাক আমাদেরকে ওদের জন্য বানাইছে। খুলিকনা লাহুম ওয়া খুলিকু লাহু। আমার আল্লাহ আমাদের সবাইরে বানাইছে ওদের জন্য, আর ওদেরকে আল্লাহ বানাইছে তার নিজের জন্য। আল্লাহ তাআলা মুরগিরে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, ছাগলরে দিয়ে দিয়েছেন, বাঘরে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষে বলেন কি, আল্লাহু আখরাজাকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম। তোমরা মনে করো মায়ের অতটুকু রাস্তা দিয়ে তোমরা বের হও, তোমাদের লজ্জা লাগে না যে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাও? তোমার স্ত্রীর একেবারে গোপন অঙ্গ সব পুরুষ ডাক্তাররা পর্যন্ত দেখে। কেন? তুমি পারো না আল্লাহর কাছে দোয়া করতে? তুমি পারো না কোনো একজন আল্লাহর ওলির দোয়া নিতে, একটু পানি পড়া নিতে? তোমার জন্মের সময় তো সিজার লাগে নাই, তোমার বাপের জন্মের সময় সিজার লাগে নাই, আজ তোমার বিবির বাচ্চার জন্মের সময় সিজার কেন লাগে? তার কারণ হলো ওই হাসপাতালগুলো জিন্দা রাখতে হবে, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দেয়, সিজার করতে হবে। ম্যাক্সিমাম ডাক্তার লুটেরা, ম্যাক্সিমাম ডাক্তার হলো এগুলো কসাই। কি করে শুধু পয়সা নেওয়া যায় আর তোমার বিবির ইজ্জত নষ্ট করা যায়। তুমি যদি সবর করো, আলেমের কাছে যাও, আল্লাহর কালাম থেকে নুসখা নাও, তোমার বিবির ইজ্জতও যাবে না, পয়সাও খরচ হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম, কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। কে বলতেছে? আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে। লা তা'লামুনা শাইয়া, কোনো এলেম তোমাদেরকে দেই নেই। বকরিরে দিছি, মুরগিরে দিছি, শিয়ালরে দিছি, বাঘরে দিছি, সিংহরে দিছি, তোদেরকে কোনো এলেম দেই নেই। এলেম না দিলে কি হবে? এলেম নেওয়ার মতো আসবাব দিছি, উপকরণ দিছি। বলে কি দিছি? আমার দিকে দেখেন। এজন্য দেখলে আর তরজমা লাগবে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোদেরকে আমি কান দিছি, তোদেরকে আমি চোখ দিছি, তোদেরকে আমি কলব দিছি, এই তিন জিনিস দিছি। মনে রাখবেন, কান সর্বমুখী, উপরেরটাও শোনে, ডাইনেরটাও শোনে, বাঁয়েরটাও শোনে, সামনেরটাও শোনে, পিছনেরটাও শোনে, নিচেরটাও শোনে, সব কিছু শোনে। দেল উপরটাও ভাবে, নিচেরটাও ভাবে, ডাইনেরটাও ভাবে, বামেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে। চোখ কেবল সামনেই দেখে, আর কোনো দিক দেখে না। এজন্য আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, যেটা সর্বমুখী ওর উপরে সিল মাইরা দেই। যার ভিতর খারাপ, যার ভিতরে সিনার মধ্যে এমন
যে মৌলবী দেখতে পারে না, মৌলবীর কথা সহ্য হয় না, কোরআন তার শুনতে মনে চায় না, কোরআন তার সহ্য হয় না। আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে যেটা করতে চায় আল্লাহ পাক তার সেই দিকে ধাক্কাইয়া আর একটু আগাইয়া দেয়। এটা আল্লাহর উসুল, এটা আল্লাহর মূলনীতি, এটা আল্লাহ পাকের আদত। কোরআন শরীফের আয়াত বলে দেই, তাহলে আর আপনারা আমার উপরে কোনো অভিযোগ করবেন না। ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে আমি আল্লাহর দেখানো, আমার নবীজির দেখানো পথ বাদ দিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে, মুজারাবা ভিত্তিক ব্যবসা বাদ দিয়া যে সুদ ভিত্তিক ব্যবসার দিকে অগ্রসর হয়, এই কাম যে করলে আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে যাবার চায় আমি ধাক্কা দিয়ে ওইদিকে ওরে আরো আগাইয়ে দেই। তুই কেন গেলি এই পথে? আবার যদি হেদায়েতের পথে কেউ আসে তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, নামাজে দাঁড়াইয়া হেদায়েতের ভিক্ষা চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, যে চেষ্টা করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টাইনা ওই হেদায়েতের পথে চালাইয়া ওই হেদায়েত বাড়াইয়া ওরে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেই।